नमस्कार दर्शक बंधुरा आमी एस्ट्रोलजार प्रभास शास्त्री आज आपनादेर सामने तुले धरब जे नीचस्थ ग्रह कि करे आमादेर लाइफे अर्थेर प्राचुर्य निये आसे बा आमादेर जीवने अर्थ सम्पद भरिए दिते पारे। हाँ दर्शक बंधुरा अनेकेई भावे जे नीचस्थ प्लैनेट माने सेई प्लैनेटेर क्षमता कम, सेई प्लैनेटटी दुर्बल हये गेछे, अर्थात सेई प्लैनेटेर मध्य कोनो पावर नेই जे সেই প্ল্যানেটটি আপনাদেরকে কিছু দিতে পারে, কিন্তু এই ধারণাটা টোটালি ভুল। নিচস্থ প্ল্যানেট আমাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থের প্রাচুর্যতা নিয়ে আসতে পারে, তুঙ্গস্থ প্ল্যানেটের থেকেও বেশি অর্থ প্রদান করতে পারে নিচস্থ প্ল্যানেট, যদি সেই নিচস্থ প্ল্যানেটের কন্ডিশনগুলি থাকে। সেই কন্ডিশনগুলি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। প্রথমে আসা যাক, কিছু আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কোন কোন প্ল্যানেট আপাতত নিচস্থ হয়, মানে নিচস্থ কোনখানে কোন প্ল্যানেট হয়। যেমন মেষ রাশির ঘরে শনি নিচস্থ হয়, তুলা রাশির ঘরে রবি নিচস্থ হয়, কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্থ হয়, মকর রাশির ঘরে বৃহস্পতি নিচস্থ হয়, মীন রাশির ঘরে বুধ নিচস্থ হয়, কন্যা রাশির ঘরে শুক্র নিচস্থ হয়। এগুলি হচ্ছে নিচস্থের ঘর। এবং এই নিচস্থভাবে যখন এই প্ল্যানেট থাকে, যখনই কোনো জন্মছক কোনো জাতক বা জাতিকে অ্যানালাইসিস করায়, তারা যখনই দেখে যে তাদের রবি হয়তো তুলা রাশির ঘরে বসে আছে, বা শনি হয়তো মেষ রাশির ঘরে বসে আছে, বা বৃহস্পতি হয়তো মকরের ঘরে বসে আছে, বা মঙ্গল হয়তো কর্কটের ঘরে বসে আছে, তখনই এরা ভাবে যে এই প্ল্যানেট বুঝি আর কিছু দিতে পারে না। কিন্তু এই কনসেপ্টটা টোটালি ভুল কনসেপ্ট। নিচস্থ প্ল্যানেট যদি আমাদের লগ্ন সাপেক্ষে 3 নম্বর ঘরে বসে থাকে, 6 নম্বর ঘরে বসে থাকে, বা 8 নম্বর ঘরে বসে থাকে, তাহলে এই নিচস্থ প্ল্যানেটের দশা অন্তর্দশায় আপনারা প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারেন। এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। সাপোজ ধরুন কারুর জন্মছক সিংহ লগ্নের জন্মছক, লগ্নপতি রবি তুলা রাশির ঘরে নিচস্থ আছে, তাহলে সচরাচর বলা যাবে যে লগ্নপতি যেহেতু তুলা রাশির ঘরে নিচস্থ হয়েছে, ফলে রবির দশায় এই জাতক বা এই জাতিকার রবির দশা বা রবির অন্তর্দশায় প্রবলেমের সিচুয়েশন হবে। কিন্তু এই রবির দশা এবং অন্তর্দশা এই জাতকের জীবনে অন্যান্য প্রবলেম আসতে পারে, কিন্তু অর্থের প্রাচুর্যতা নিয়ে আসবে, এটা 100% শিওর। কারো যদি মেষ লগ্নের জন্মছক হয় এবং মেষ লগ্নের জন্মছকে যদি কারোর মিথুন রাশিতে কেতু থাকে, অর্থাৎ কেতু মিথুন রাশিতে নিচস্থ হয়, তাহলে কেতুর দশা অন্তর্দশায় সেই জাতক অনেক বেশি অর্থের মুখ দেখতে পারবে। যদি কোনো জাতক বা জাতিকার বৃশ্চিক লগ্ন হয় এবং বৃহস্পতি তার মকরে বসে আছে, মানে লগ্ন সাপেক্ষে 3 নম্বর ভাবে বসে আছে, তাহলে এই জাতক বা জাতিকার বৃহস্পতির দশা অন্তর্দশায় সেই জাতক বা জাতিকা প্রচুর অর্থ সম্পদ নিয়ে আসতে পারে। এটার কারণ হচ্ছে যে 3 নম্বর ভাব, 6 নম্বর ভাব এবং 8 নম্বর ভাব, এই ভাবগুলোকে অ্যাকচুয়ালি দুস্থান বলা হয় এবং এই ভাবগুলো খুব একটা ভালো ভাব নয়। যদিও দুস্থান ভাব হচ্ছে 3 নম্বর, 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর, এই ভাবগুলিকে দুস্থান বলা হয়। এবং উপচয় ভাব বলা হয় 3, 6, 10 এবং 11 নম্বর ভাবকে উপচয় ভাব বলা হয়। তাহলে যদি কোনো প্ল্যানেট নিচস্থ থাকে এবং লগ্ন সাপেক্ষে 3, 6 এবং 8 বসে, তাহলে সেই গ্রহের দশা অন্তর্দশা জাতক জাতিকার জীবনে অর্থ সম্পদের দিক থেকে অত্যন্ত ভালো হয়ে থাকে। এটা দেখা গেছে এবং এটা 100% মিলবে। কেননা 3 নম্বর ভাব স্ট্রাগলকে দেখায়, 3 নম্বর ভাব প্রবলেমকে দেখায়, 3 নম্বর ভাব পরাক্রমকে দেখায়, 3 নম্বর ভাব আমাদের ভাইকে দেখায়, 3 নম্বর ভাব আমাদের যোগাযোগের মাধ্যমকে দেখায়, 3 নম্বর ভাব আমাদেরকে অনেক বেশি এফোর্ট বা পরাক্রম করতে হয়। সেই জন্য সেখানে কোনো শক্তিশালী প্ল্যানেট তুঙ্গস্থ হয়ে বসার থেকে যদি কোনো নিচস্থ প্ল্যানেট বসে, সে অধিক বেশি শুভ ফলদায়ী হয়ে থাকে। যদি 6 নম্বর ভাবে কোনো প্ল্যানেট নিচস্থ হয়, তাহলে সেটাই শুভ, কেননা 6 নম্বর ভাবে
লগ্ন সাপেক্ষে যদি কোনো প্ল্যানেট, যে প্ল্যানেটটি আমাদের শুভ, সেই যদি 6 নম্বর ভাবে গিয়ে অতিরিক্ত শক্তিশালী হয়ে যায়, তাহলে সে কিন্তু তার এনার্জিটা ওই ঘরের মধ্যেই হারাবে। সেই জন্য নিচস্থ প্ল্যানেট যদি 6 নম্বর ঘরে গিয়ে বসে, তাহলে আমাদের রোগ শত্রু সেগুলো কমজোর হবে। ফলে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শুভ ফলদায়ী হয়ে থাকে। যদিও 6 নম্বর ভাবে যদি পাপগ্রহ থাকে, তাহলে সেটি শুভ ফলদায়ী হয়। যাই হোক, আজকের আমার আলোচ্য বিষয় ছিল নিচস্থ গ্রহ কোন কোন কন্ডিশনে থাকলে আমাদেরকে প্রচুর অর্থ দিতে পারে। তো নিচস্থ প্ল্যানেট যদি লগ্নের 3 নম্বর ভাবে, 6 নম্বর ভাবে বা 8 নম্বর ভাবে বসে থাকে, তাহলে সেই নিচস্থ প্ল্যানেটের দশা অন্তর্দশা আমাদেরকে প্রচুর পয়সা দিতে পারে। আজকের আমার এই আলোচ্য বিষয় এখানেই। পরবর্তী আরও বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন যে আপনাদের নিচস্থ কারো যদি কোনো দশা চলছে, তাহলে আপনারা কেমন ফল পাচ্ছেন। এবং আপনারা যদি চান আমার সাথে অনলাইনে বা অফলাইনে যোগাযোগ করতে, তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।